হানিয়াকে নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে ভারত এবং পাকিস্তান উভয় দেশেই একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। শোক প্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার পাকিস্তানি শিল্পীরা। বলিউড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পাক তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি হানিয়া আমির সহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতের নিষেধাজ্ঞা সহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। যদিও হানিয়ার অনুরাগীর সংখ্যা ভারতে একেবারে কম নয়। এছাড়া ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এই তারকার। এরই মধ্যে হানিয়ার একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে নিজ দেশ পাকিস্তান এবং প্রতিবেশী দেশ ভারত দুই দেশই উত্তেজনা চরমে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া পোস্টের বিষয়ে হানিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। হানিয়ার নামে ভাইরাল সেই পোস্টে উল্লেখ ছিল, নিজ দেশের সেনাপ্রধানকে ষড়যন্ত্রকারী বলেছেন হানিয়া। এমনকি তিনি সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। আর এ নিয়েই ব্যাপক বিতর্কে জড়ালেন হানিয়া। এরপর হানিয়া এই বিতর্কের জবাবে বললেন, সম্প্রতি আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিবৃতি আমার দেয়া নয়, বরং এই পোস্টে যা যা লেখা এবং এরকম কোনো শব্দ আমি ব্যবহার করিনি, এরকম মনোভাবও আমি সমর্থন করি না, এটি সম্পূর্ণ ভুয়া। হানিয়া আরও বলেন, এই সময়টা অত্যন্ত সংবেদনশীল একটি সময়। একটি জঙ্গি হামলায় কিছু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, এটি অত্যন্ত বেদনাদায়ক। দয়া করে এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। আমাদের সকলকে একত্রিত হয়ে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই দয়া করে প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না। কিছু বলার আগে দয়া করে যাচাই করে নিন। এদিকে হানিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট নিষিদ্ধের পাশাপাশি পাকিস্তানের ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে ভারত থেকে। ফলে তাদের ফ্যান বেসগুলো পাকিস্তানি ধারাবাহিক এবং ড্রামা টাইপের কন্টেন্ট সংকটে পড়েছে। সেখানে হানিয়ার কিছু কন্টেন্ট ধারাবাহিকও দেখা যেত, কিন্তু এখন তা দেখতে পাচ্ছে না ভারতীয়রা। ফলে তার সুযোগ নিয়েছে সেখানকার এক অসাধু চক্র। হানিয়া আমিরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে শুরু হয় এই অভিনব জালিয়াতি। ভারতের নেট মাধ্যমে হানিয়ার সিনেমা কিংবা ধারাবাহিক বিক্রি হচ্ছে 25 টাকা করে। এক নেটিজন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, যারা হানিয়া আমিরের ধারাবাহিক দেখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, এপিসোড পিছু দিতে হবে 25 টাকা। এই নিয়ে ইতোমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।